দেবিদ্বারের সাবেক এমপি আবুল কালাম আজাদকে দেখা গেছে ভারতের কলকাতায়। সেখানে পলাতক এই সাবেক এমপি 5 তারকা হোটেলে বিলাসবহুল জীবনযাপন করছেন। শরীর ঠিক রাখতে নিয়মিত যাচ্ছেন জিমে। বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে লুটে নেওয়া টাকায় খাচ্ছেন দামি দামি খাবার, আর সেই ছবি গর্বের সাথে পোস্ট করছেন ফেসবুক প্রোফাইলে। অথচ তার ও তার বাহিনীর হামলায় আহত এখনও অনেকে সুস্থ হয়ে ওঠেননি। প্রকাশ্যে অস্ত্র হাতে সাবেক এমপি আজাদকে হামলা করতে দেখা গিয়েছিল জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের সময়। পালিয়ে থাকা সাবেক এমপি আজাদের বিলাসী জীবনযাপনের ছবি ফেসবুকে দেখে ক্ষুব্ধ নেটিজেনরা কমেন্টের ঘরে লিখছেন কড়া মন্তব্য। কেউ লিখেছেন, আহারে শরীরটা শুকিয়ে গেছে ভাইয়ের। জিমের ছবি দেখে কেউ লিখেছেন, পিস্তল চালানোর জন্য ফিট হতে হবে, তাই জিমে ভাই। আরেকজন লিখেছেন, পিস্তল হাতে নিয়ে যদি দেবিদ্বারের মানুষের সেবা করতে হয় তাহলে সেরকম সেবা দেবিদ্বারের মানুষের দরকার নেই। অন্য একজন প্রশ্ন করেছেন, ঢাকার নবাবপুর ইসলামী ব্যাংক থেকে 150 কোটি টাকা নিয়ে কোথায় পালিয়ে গেলেন? এদিকে দৈনিক কুমিল্লার কাগজে কলকাতায় থাকার সংবাদ প্রচারের পর নিজের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়াতে পরদিনই তিনি ইউরোপের বিভিন্ন শহরে পরিবার সহ বেড়ানোর 16টি ছবি পোস্ট করেন। এই পোস্টেও একজন মন্তব্য করেছেন, একদিনে ইন্ডিয়া থেকে ইউরোপ গেলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ। জানা গেছে, গত 5 আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ কুমিল্লার সীমান্ত পথে ভারতের আগরতলায় পালিয়ে যান। সেখান থেকে যান কলকাতায়। সেখানে আছেন বিলাসবহুল 5 তারকা হোটেল সোনার বাংলায়। আরেকটি সূত্র বলছে তিনি কলকাতার একটি 5 তারকা হোটেলেই আছেন, তবে সেটি সোনার বাংলা নয়। কুমিল্লার সাংবাদিকরা জানিয়েছেন, কলকাতায় থাকলেও সাবেক এমপি আজাদের অভিভাবক কুমিল্লার সাবেক এমপি বাহারের সাথে রয়েছে নিবিড় যোগাযোগ। তবে নিশ্চিত হলেও প্রমাণ হাতে না থাকায় সে বিষয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে না। কলকাতায় পালিয়ে থাকা সাবেক এমপি আজাদের বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার একাধিক মামলা রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আব্দুর রাজ্জাক রুবেল নামে শ্রমিক দলের এক নেতা হত্যার আসামি তিনি। তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদও সে মামলার আসামি। আর এক ছোট ভাই মাসুদের কাছে যুবলীগ নেতা জামাল হত্যায় ব্যবহৃত অস্ত্র পাওয়া গিয়েছে। বিদেশে পালানোর সময় সে গ্রেফতারও হয়। পরে ভাই আজাদের ক্ষমতা ও অর্থের জোরে ছাড়া পেয়ে যান মাসুদ। ব্যাংক থেকে বিভিন্ন কায়দায় বিপুল অঙ্কের ঋণ নিয়ে আজাদ অর্থের জোরে প্রথমে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান হন। ভোটের দিন কুমিল্লা শহর থেকে 10টি কালো মাইক্রোবাসে সন্ত্রাসীরা গিয়ে ভোট কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরে আজাদকে পাশ করায়। এরপর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের আশীর্বাদে অনেক দূর এগিয়ে যান তিনি। সংসদ নির্বাচনে মনোনয়ন না পেলেও সবাইকে ম্যানেজ করে স্বতন্ত্র এমপিও হয়ে যান। আমার বিশ্বাস প্রতিটি সেন্টারে ঈগল মার্কার বিজয় সুনিশ্চিত হবে। আপনারা কেউ ভোট কেন্দ্র থেকে বের হবেন না। এমপি হয়ে একই কায়দায় তার ছোট ভাই মামুনুর রশিদকে উপজেলা চেয়ারম্যান বানিয়ে ফেলেন, যেন আলাদিনের চেরাগ ছিল আজাদের হাতে। নিজে এমপি, ভাইকে উপজেলা চেয়ারম্যান আর বাবাকে ইউপি চেয়ারম্যান বানানোর পর দেবিদ্বার ছিল আজাদের হাতের মুঠোয়। সেই গরমে বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে প্রতিহত করতেই নিজে পিস্তল হাতে দেবিদ্বার সদরে নেমে পড়েন। পিস্তল হাতের সেই ছবিও ভাইরাল হয়। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।